নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, সকাল হতে না হতেই কিন্তু বেশ ভালোই রোদ ছেড়েছে। তো সকালবেলা উঠে মার আর খোঁজ মিলছে না। মা তো একটু সকালে, খুব সকালে ওঠে, এবারে আমরা উঠে হেমাতো মতো কোথাও দেখতে পাচ্ছি না। বাবা বাড়ি ফিরেছে, বাবাও উঠে বাজারের দিকে চলে যায়। তো এসে বলছে তোমার মা কই, তো সে তাকেও খুঁজে পাচ্ছি না, এখন কোথায় গেছে বুঝতে পারছি না। কিন্তু আমার একটা যেটা ধারণা, মনে হচ্ছে নদীতে গেছে, কেননা এই নোনা জল পুকুরে দেওয়া হয়েছে। সে কদিন ধরে বলছে যে চৌকোখানার থেকে কিছু মাছ কাঁকড়ার চরের থেকে ধরে এনে পুকুরে ছাড়তে হবে। তো বলে যায়নি, তো বুঝতে পারছি না কতক্ষণে আসে, দেখা যাক। এদিকে সৌরভ পড়তে বসছে, বাবাও এসে বলছে খেতে দাও কিছু, তো সেই ব্যবস্থা চলছে। আর আমি সকালবেলা উঠেই প্রথমে চানটা সেরে নিই। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে, ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন, মা যেখানে যাক কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। আর এদিকে বাড়ির দিকে দেখি টুকটাক করে সব সকালের খাওয়ার ব্যবস্থাটা করি। কাঁকড়া ধরতে গেলাম, একটু নোনা জল দিয়েছি তো, তা কটা কাঁকড়া দাও। এর আগে যা দিয়েছি তা তো বাঁচি। সকালবেলা উঠে নিখোঁজ একটা মানুষ, কোনো দিকে কারোর খুঁজে পাওয়া যাচ্ছে না। না না, আমি বেশি তো যাইনি, আমি তো কেনে তা জানবোটা কি করে, তুমি তো বলুন। কাঁকড়াগুলো পুকুরি দেও তাই আমি যা বলছিলাম তাই দেখো, ওই পাড়ের ওই দিকে দাও, ছোট বড় সরো না, ঘাটে ঘোলা হয়ে যাবে। না বড় কাঁকড়াও আছে। আমি বলছিলাম না চৌকোখানায় যাবে মাছ, বড় কাঁকড়া দেবে? হ্যাঁ, চৌকোখানায় গিয়ে কিছু পার্শে মাছ, ছোট চুনোচানা মাছ এনে ধরে দেবে বলছি। দেখো তো আজকে যদি পুকুরি মেশিন দেওয়া না হয়, তা এসে মেশিনের ধার ফিরে আসে। ওই ছোট পাম্পটা চলছে না? হ্যাঁ, বিদেশ আসলে সেকশন পাইপটা চলে গেছে তো। আর দিও না বাবা বাড়ি এসে খুঁজে পাচ্ছে না, আমরা উঠে ইয়ে মতো মতো কোথায় গুলে মাছ তো ঝাঁকি গুলে সব দেও পুকুরে। যা যা যা, পাবে তো নতুন বাসস্থান চলে যা। এইটা ভালো করে চলে যাচ্ছে, একটা বড় যা, বড় হোক। এই তো ও ঝাঁকি মাছ ওদিকে, কাঁকড়া ও মুখে করে নিয়ে চলে যাবে বলো মা, ও মুখে নিয়ে চলে যাবে। ওই লাঠি দিয়ে ধরো। ও ওটা খাবে বলে আশা করে এসছে। নোনা জলে এবার বাঁধবে। হ্যাঁ, এতদিন যা দিয়েছি তো বাঁচি, এবারে বাঁচবে। একটু বাসা খাসা এটা বাঁচবে না, কেন এক ঠ্যাং নেই আর ঠ্যাং নেই কাঁকড়া বাঁচে, হ্যাঁ না থাকলে হচ্ছে একদম। এখানে একটা এই ভোঁদা মাছ, না মারতে না। এখন সকালবেলা রৌদ্রটা মোটামুটি সহনশীল আছে, কিন্তু একটু পরে তীব্র দাবদাহ শুরু হবে। বঙ্গোপসাগর এবং পশ্চিমে আছে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর। এই দেশে কিছু খেলে না বাবা এদিকে সকালবেলা পান্তা খেতে বসছে। বর্তমানে এই এতে কি, কোথায় গেছিলে তুমি? বাজার করতে দোকানে বৌমা সব ফটো করে দিল সব। আর হাতে বাবুর খাতা। হ্যাঁ মা, একটু ধরো 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 ধরো। এত বাজার কি, ব্যাগ ভর্তি বাজার, মুদিখানা। মুড়িটা মনে করে নিয়ে আসতে, এর মধ্যে অনেক জিনিস বাবা যোগ দিয়েছে। এই মুড়িটা ভাল লাগে না, এই মোটামুটি ও মোটা মুড়ি নাম। বড় কথা নেই এই তো তিনটে, তো না দুটো বললে যে দুটো লেখা জায়গায় দেখো তিনটে। এই যে চারটে। ও ওখানে একটা খাতা কই কি হচ্ছে বাবু? পান্তা খাওয়া?
খাওয়া পড়া সব আছে। বুঝলে? আর এই মোটা দাড়ি না ধৈর্য কথা মা ওটা পাইনি ভালোই এসে যাও, এনেছে রাখো। এই বাড়ি করবো না এখন ধরো বের করছি পরে আস্তে আস্তে, তুমি রাখো না। বের করে দেই সব এই সদিন কাল সোমবার গুলো বাবা এখানে এক্সট্রা জিনিস নিয়ে এসছে, ওই জন্য প্রচুর বেশি হয়ে মাল। গেছে। সার্ফ এক্সেল টেল আরো ডবল নিয়ে এসছে, মুগ ডাল বলিনি সেটা নিয়ে এসছে, অনেক কিছু এক্সট্রা। এই এখানে এক্সট্রা ম্যাগি বেশি, বাবু ম্যাগি দেখে খুব খুশি হয়েছে। 3 প্যাকেট বোমা ও মানেও বাবু কেমন থাকছো? দুপুরবেলা গরমে এখন এটাই main। আমের বরফ আম দূষিত বরফ খুব সুন্দর হয়েছে। কি বলতো বাবু, এটা দিয়েছিলাম যখন, এবারে বসে গেছে, বসতে বসতে নিচের দিকে ওই আমগুলো আর উপরে জল। জল তাও ভালো লেগে তাও ভালো লাগে, গরম সময় খুব ভালো। আমের শরবত কালকে খাইয়েছিলাম, তারপর অবশিষ্ট যা ছিল এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই বরফটা খেয়ে শান্তি দেখবি কেনা বরফ আছে। তুমি কোনটা এখানে স্বাদ নিচ্ছ? কি এত বুট ভাজার খোসা? মা সময় পেলে বুট ভাজাটা নিয়ে বসে। রান্না করা হয়ে গেছে, তোরা আসছি দেরি করছিস, আমি একটু ভুট ভাজা খাই লাগে। সময় পেলেই বুট ভাজা নিয়ে বসে। গতকালকে পর্বে বলছিলাম যে ও না খেয়েই চলে গেছে, আর ওখানে তো যেতে হচ্ছে, থাকতে হচ্ছে কারুর না কারুর। তো গিয়েছিল, গিয়ে অনেক রাত্রি বাড়ি ফিরেছে, কেননা ওই গাড়ি অনেক রাত পর্যন্ত কাজ করেছে, আর ও সেই পর্যন্ত থেকেছে। 12টা 1টা বেজে যাচ্ছে, ফোন করছি তো বলছে একটু যেতে দেরি হবে, ওরা কাজ করছে, যেতে পারছি না। তো বাড়ি এসছে অনেক রাত্রি, আর সঙ্গে 1 বোতল জল নিয়ে এসছে, পুকুরের জল। এনেই রাত্রি বলছে যে জল নিয়ে এসছে। কি জল? বলে পুকুরের জল। টেস্ট করার জন্য, কোথাও যদি মানে সেটাতে চাও সে তার জন্য, ছিটানোর জন্য না, টেস্ট করার জন্য। মা ওই সেই বোতলটা এ পুকুরে তো নেমে জল তোলা যাচ্ছে না। জয়দেব কালকে রাত্রে নেমে যে বোতল নিয়ে বলছে 1 বোতল জল তুলি। ও প্রথমে একা নেমেছে, নেমে মুখে দিয়ে এইবারে বাজারে গেছে, লোকের সঙ্গে ডেকে ডেকে বলছে ওটা পুকুরের জল, কলের জলের মতো। বাড়ি ফোন করছে, বাড়ি ফোন করে একে বলছে আমার জল কিরাম। জল তো এই তো বোতল বের করে দিলাম। মা এখনো বুঝেছো? রাত্রের থেকে ছিল টেবিলের উপরে। তলায় দেখো মা। গঙ্গা দেবী, গঙ্গা পুজো, বাবার শিব ঠাকুরের পুজো দিয়ে আইসি না, একটু জল ভালো তো হবেই। সবাই অবাক হয়ে যাচ্ছে আমাকে, এই জল নেই মানে এরকম। হ্যাঁ, এখন জল হোক আগে, ওই না, ইয়ে না, জল সবাই যেটা মুখে মুখে বলছে, এখনকার কথা বলছি, সবার ওই সব ওই খড়মাটি ওঠে চারপাশে, কিন্তু বলছে আমাদের ওটা ওখানে বালি খড়মাটি উঠেছে। ওঠেনি। তাই বলছি মিষ্টি। এবং আরেকটা বিষয়, পুকুরের ওই তলার যে তলার থেকে যে কাঠের মূলটা পাওয়া গেছে, গাছের মূলটা, ওই মূলটা যখন পাওয়া যায়, রাস্তার থেকে ওর একটা স্মেল পাওয়া যাচ্ছিল, একটা অন্যরকম একটা গন্ধ। কয়েকশো বছরের পুরনো তো। কি গাছে? কি গাছ ওই কি আর চেনা যায়? 100 বছর না না, বাংলা তো এরকম গাছে হয়। নদীরই মানে ম্যানগ্রোভ প্রজাতির গাছ। গন্ধ ওই গন্ধ এখন কিভাবে বলি, না পছন্দ সেন্ট সেন্ট মতো একটা। ধুমো মতো বললো ধুমো মতো। যাই হোক, ম্যানগ্রোভ প্রজাতির কোনো একটা কিছু ছিল। পশুর ধুঁধুল বা এই ধরনের জলটা দেখি না। বাবু এবার মিষ্টি খাবি না বাবু? বিশ্বাস করো না, ঠাম্মাসে খেয়ে ফেলেছে। আমি খেয়ে ফেললাম মিষ্টি জল তো। নারকেলের জল ও বাবা, তাহলে তার নারকেলের জল নারকেল কেন লাগবে? না, নারকেল কিনতে হবে না। আমি পরে না না না, মার এখন গালে দিতে হবে না। নারকেলের জল আমার বিকালবেলা চলে এলাম এখানে, জায়গার এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে। দেখুন পেছনে মাটি ফেলা চলছে এখনো, আর পুকুরের মধ্য থেকে একটা পুরানো, যখন এখানে বন জঙ্গল ছিল সেই সময়কার জঙ্গলের যে গাছের গোড়া, শিকড়, একেবারে আমরা বলতাম এগুলোকে মুড়ো,
তো সেই মুড়ো পাওয়া গেছে, আপনাদেরকে একটু দেখাই সেটা। এই দেখুন বড় গাছের গোড়ার যে অংশ সেটা পাওয়া গেছে। এগুলো হয়তো কয়েকশো বছরেরও পুরনো, কিন্তু এখনো যথেষ্ট শক্ত দেখতে পাচ্ছি। এগুলো সব নদীর চরে যে ধরনের গাছ হয়, ওই পশুর ধুধুল, সুন্দরী বা ওই বাইন, গেওয়া এই ধরনের কোনো গাছের গোড়ার অংশ হবে হয়তো। কারণ এই সমস্ত জায়গায় একসময়ে বাঘের চারণভূমি ছিল, বনভূমি ছিল, ম্যানগ্রোভ অরণ্যে ভরা ছিল এই সমস্ত জায়গা। এদিকে কাজ হয়েছে, এটা হচ্ছে মাঠের যে স্তর, সেটা মাঠের যে লেভেল, সেই লেভেলের উপরে ওটা বাঁধ। তারপরে এই একটা ধাপ কাটা হয়েছে, স্ল্যাব একটা, তারপরে স্ল্যাব এটা, তারপরে দেখুন ওই পাশ দিয়ে একটা বারান্দা বা বকচর বলি আমরা, সেটা রাখা হয়েছে। তাহলে একটা ধাপ, দুটো ধাপ, এর পরের অংশ হচ্ছে তিনটে ধাপ। তো তিনটে ধাপ হচ্ছে, উপরের তলদেশ হচ্ছে এই। এখন যা হাইট হয়েছে প্রায় 10 ফিটের কাছাকাছি হাইট হয়ে গেছে বিল লেভেল থেকে। এখানে জল হয়েছিল, তো পাম্পার ওরা বললো লাগাতে হবে না, ওরা একটুখানি মাটির বাঁধ মতো দিয়ে দিয়েছে গাড়ি দিয়ে দিয়ে আর জলটাকে আটকে রেখেছে। মনে হচ্ছে মাটিতে আমাদের এই সামনের অংশটা কভার হয়ে যাবে, ওরা সেরকমটাই বলছে। পুকুর কেটেই জল হয়ে গেছে, এতে স্নান করার জল হয়ে গেছে। বর্ষার সময় যখন পুকুরটা জলে ডুবে যাবে, জল ভর্তি হয়ে যাবে, তখন বিরাট একটা আকার দেখাবে পুকুরের। রাত্রে কাজ হচ্ছে, মাটি কাটা কাজ, আজকে ডে নাইট কাজ হচ্ছে। জয়দেব আছে, জয়দেব যাচ্ছে এখন পুকুরে যে জল হয়েছে সেই জলের স্যাম্পেল আনতে। ও একবার মুখে দিয়ে আমাকে অসংখ্যবার বলছে, দাদা জল দারুণ মিষ্টি, কলের জলের মতো জল হয়েছে। তো এখন ওই যে জয়দেব নামছে, জানতো জল এসে গেল, পুকুরের জল। জলটা টেস্ট কর, একদম পুরো দেখো, এ তো পুরো ডিস্টিল ওয়াটার। জানতো মুখে দিয়ে দেখ, এক না কলের জলের মতো জল, আর একটা আয়রনের গন্ধ পাচ্ছি। কিন্তু জলটা মিষ্টিটা কেমন সেটাও একদম মিষ্টি জল, এতে কোনো নোনা বা কষ কোনো ভাব নেই। পুরো বোতলের জল মনে হচ্ছে যেন সে কেনা জলের মতো। ঢাকনা আট, সবাই একটু টেস্ট। এখন রাত্রি 12টা বাজে, এখনো কাজ চলছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সব ড্রাইভাররা, ওদের যারা স্টাফ ছিল সকলে এখানে খাওয়া দাওয়া করেছে। এখনো কাজ চলছে, আর আরও কিছুক্ষণ কাজ চলবে। পুকুরের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে। গতকালকে রাত্রি এখান থেকে বাড়ি গেছি 12:30 বাজে।
12টা পর্যন্ত কাজ হয়েছে এখানে। ওদের খাওয়া দাওয়ারও সব ব্যবস্থা এখানে করা হয়েছিল, এখানে খাওয়া দাওয়া করেছে আর রাত্রি 12টা পর্যন্ত কাজ করেছে। আর আজকে সকাল 9টা থেকে ওরা কাজ শুরু করেছে। তো এখন প্রায় 10:30 11টা বাজে। তো আমি আবার জায়গার এখানে এলাম। আর সৌরভ আজকে বায়না ধরেছে বাবা যাব, ও তো একা নাকি হেঁটে হেঁটে সাইকেল নিয়ে এইসব আসে। তো আজকে রোববার, আমি বললাম চলো। তো দুই বাপ বেটা চলে এসছি পুকুর কাটা দেখতে নাকি। হ্যাঁ, আর ভিতরে খাবার। ভিতরে খাবার, গাড়ির ডিকির ভিতরে খাবার, ওইটা ওর মাথায় কাজ করছে। চলো। পুকুরের এপারের যে অংশটা অনেকটাই হয়ে গেছে, আর অল্প একটুখানি জায়গা বাকি আছে। ট্রাক্টর ট্রলিতে করে মাটি নিয়ে আসছে, আর ওদিকে ওই চেন গাড়িতে মাটি কেটে দিচ্ছে। বাবু দেখেছো, এখানে আর এইটুখানি জায়গা বাকি আছে। এই অংশটুকু বাকি আছে। তেলও খায় এই চেন গাড়িগুলোতে, 50 লিটার করে ভরছে আর শেষ হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে। বাবু এই পুকুরে নামতে ভয় করবে? হ্যাঁ, করবে না? এপার থেকে ওপারে যেতে পারবে সাঁতার কেটে? সৌরভ কিন্তু এসেই গাড়িতে উঠে বসে পড়েছে। ওই যে লাল জামা, লাল গেঞ্জি পরে। প্রতিদিনের মতো বিকালবেলার ওয়েদারটা কেমন দেখুন, গাছের পাতাগুলো দুলছে, হাওয়ায় নড়ছে আর একদম শীতল। আর আজকে যে সময়টা দেখাচ্ছি একেবারে সন্ধ্যার আগের মুহূর্ত, সূর্য অস্ত গেছে বেশ কিছুক্ষণ আগে। আর এই হাওয়ায় বসে আছি আমরা সব। মা বসেছিল এখানটায়, সৌরভ ওখানটায়, আমি এই একটার ওপরে পা তুলে আর একটায় বসে। রাস্তার এমাথা ওমাথা শুধু আমরা তিনজনে বসে গল্প করছি। হ্যাঁ, ওদিকে কাকিমা বাড়িতে নাতি এসছে, তাকে নিয়েই ব্যস্ত। কি খাচ্ছে? ফ্যান। আমাদের গুড্ডু গুড্ডি কিন্তু এই বড় হয়ে গেছে। কে বেশি বড় সোনা? দুজনই একই সমান দেখতে, একই সমান বড় হচ্ছে। হ্যাঁ,
না সে 5 মিনিটে ছোট বড় থাক সেটা কথা না, কে বড় হয়েছে। তোরা খাই না, তোরা খাই না। আয় না, ওরা ও খাবে না। সব খাবে, ওরাই তো খায়। মা মুখ দেশ বলে বাদ পাচ্ছে না। আয় 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 সব ওদিকে যা। আয় না। কি গো মিঠি, তোমার সঙ্গে কেউ কথা বলছে না? মিঠি ওদিকে কাঁচা ছোলা খেয়ে সব খোসাগুলো রেখেছে। আর তোমরা যারা যারা আছো ঘরে ওঠো, সব এদিক ওদিক করে করে খেয়ে আসছে। বিকেলবেলা করে সব ছাড়া হয়। সবাই এবার আস্তে আস্তে ঘরে উঠবে, সন্ধ্যা হয়ে আসছে। আর ছাগলগুলো কোথায়? ওই মাথায় এইগুলো আগে এনে নিলাম। আয় আয় এনে। তো এখন এই চেয়ারে বসে আছি, একটু সন্ধ্যা হলেই সবাই ঘরে ঢুকবো। সন্ধ্যার আগে পর্যন্ত এখানে বসা হয়, বা মা বাবা সবাই থাকলে পরে বাইরে কিন্তু অনেক রাত্রি পর্যন্ত বসা হয়। এখন গরমের সময় আর বেশ হাওয়াটা ভালো, সবাই মিলে বসে গল্পগুজব হয়। আর রাস্তারও আলো জ্বলে, এখানে আলো জ্বলে। তারপরে একেবারে বড় রাস্তার ওপরে সেখানটাও আলো জ্বলে। আজকে পর্বে আপনারা পুকুর কাটা দেখলেন। গতকাল ও বিকালবেলা গেছিল, গিয়ে রাত পর্যন্ত কতটা কি হলো আপনাদের দেখালো। আর সকালবেলার দিকে সৌরভ আর ওর বাবা গেল, তারপরে কতটা কি হলো আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। আর আমরাও বাড়িতে বসে বসে দেখতে পেলাম কি হলো না হলো। সৌরভের বাবা এখন আবার বেরিয়ে গেছে, আবার আজকে কত রাত পর্যন্ত করবে জানি না। মনে হচ্ছে আজকে রাত্রি করলে পরে কমপ্লিট হবে মনে হচ্ছে। তো দেখা যাক আর কত সময় লাগছে। তো প্রায় পুকুর কাটাটা শেষের পথে। আর ওদিকে পুকুর থেকে একটা বড় গাছের মুড়ো বেরোলো, আবার একটা খুঁটি টাইপের কি কাঠ বেরোলো, সেটা নাকি মাটির সঙ্গে আবার ওই দিয়ে ফেলেছে। আবার জলটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আর কি। পাশাপাশি লোকজনও বলছে যে খুব ভালো, সৌরভ বলছে নারকেলের জলের মতো। তো সব কিছু চারিদিকে ভালো হলে, শুভ হলে মনটা তো খুশিতে ভরে ওঠে। আর আমাদের এই পুকুর খননের পর এই জল এখন অল্পেতে এই হয়েছে, বেশি হওয়ার পর কি হয় দেখা যাক। আপনাদেরও শুনে নিশ্চয়ই ভালো লাগছে যে জল ভালো হয়েছে বা হবে। সব কিছু যা দেখলেন, দেখে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।